যারা এটা বলে খুশি যে মোহনবাগান এটিকে নিয়ে খেলছে, এটাই আনন্দ তাদের, তারা সেই আনন্দ নিয়ে থাকুক। এই মেরিসে তো সব সত্যি কথা বলে দিচ্ছে। ইস্ট বেঙ্গল কি করতে পারছে? ইস্ট বেঙ্গল লজ্জা দিচ্ছে, 11 নম্বরে বসে রয়েছে। ও কথা দেখি যাও, এই তো সব সত্যি কথা বলে দিচ্ছে। ইস্ট বেঙ্গল কি করতে পারছে? ইস্ট বেঙ্গল লজ্জা দিচ্ছে, 11 নম্বরে বসে রয়েছে। মোহনবাগান 1 নম্বরে 8 পয়েন্ট ক্লিয়ার। এ ভাই তুই চুপ কর। এই মেরিসে আমি এতদিন বলিনি, মানে লজ্জার একটা লিমিট থাকে, আনলিমিটেড হয়ে গেছে এবারে। নোংরামো, মিথ্যাচার। এ ভাই তুই কাজ দিচ্ছিস, তুই হেঁটে গেছিস, তুই চুপ কর। দিনের পর দিন, বছরের পর বছর একটা জেনারেশনকে শেষ করে দেওয়া হচ্ছে। দিনের পর দিন, বছরের পর বছর এক জিনিস চলছে, সেম থিং। ছোটবেলা থেকে মাঠে যাচ্ছি, একই জিনিস দেখছি। এ ভাই অনেকক্ষণ ধরে বলতেছি, তুই হেঁটে গেছিস, এবার একটু জল খা। যারা এটা আমার কথা বলে চুপ করতে বলি, চুপ কর। বেয়াদব ছেলে কনেকার, মাসাদের সব সত্যি কথা বলে দিচ্ছে, এবার মাসারা তো আমাদের নিয়ে খিল্লি ওড়াবে। তুই কাঁদ দিচ্ছিস, আগে তুই আমার এই কথাটা তুই কাঁদ দিচ্ছিস কিসের জন্য? আর তুই যে ভ্যাঁ করে সন্ধ্যেবেলা কান্না ধরেছিস, কান্না যে তুই ধরেছিস, তোর এই কান্নার আওয়াজ কি ওরা 1 নম্বরে শুনতে পাচ্ছে? আগে তোর আমার এই কথাটা কর, তুই আমার এই কথাটা কর। তুই যে এত জোরে জোরে কাঁদছিস, তোর কান্নার আওয়াজ ওরা তো আসে 1 নম্বরে, তুই আসিস 11তে, ওদের কোমরের নেশে। এবার ঝাড়া মারবে, তুই কনে গিয়ে পড়বি তার কোনো ঠিক ঠিকানা নাই। এখন কাঁদিস কিসের জন্য? বাবারে আমার, পাপ কোনোদিন বাপকেও ছাড়েনি, এই কথাটা মাথায় রাখবে। একটা সময় কি করেছিলে? একটা সময় ভিখারি মাসা বলে ওদেরকে 1 টাকার কয়েন ছুড়ে মেরেছিলে, টিপো বানিয়েছিলে, অনেক কিছু করেছিলে মাসাদের নিয়ে ছেলে খেলা। এখন বোঝো ঠেলা, এখন তো ফাঁস কলে মোড়া আটকে গেছি, এখন আর আমাদের কিছু করার নেই। এখন মাসারা যাদেরকে ভিখারি বলেছিলুম একটা সময়, তারা এখন সব কিছু কেনে নিচ্ছে। আর তুই কাঁদ দিছিস কিসের জন্য? হ্যাঁ রে, তুই একটা কথা ভাব, মাসাদের সাথে হেরে গেছিস বলে কাঁদ দিছিস? এ ভাই তুই মাসা আনন্দ কর, ফুর্তি কর। দেখ মাসারা আগের দিন আইএসএলে আমাদের সাথে, আইএসএলে সব থেকে খারাপ খেলাটা খেলিছে, তাই জন্য ওরা 1 গোল মেরেছে আমাদের। ওরা যদি ভালো ফর্মে থাকতো, ভালো খেলে দিত, বাপরে বাপ, ভাব দিছিস কি হতে পারতো, 6-7 গোল মারতো। পেনাল্টি করে কেন কাঁদ দিচ্ছিস? আমি তো এই কথাটাও বুঝতে পারতেছি নি। ডার্বির প্রথম ডার্বিটা তুই ভেবে দেখ, মাসাদের সাথে আমাদের প্রথম ডার্বিটা ভেবে দেখ, মাসাদের 2খানা পেনাল্টি দেয়নি, তারপরেও কি মাসারা রেফারি শোর করে খেয়ে দিছে? কাঁদে নে তো, কারণ ওরা জানে ওদের প্লেয়ার আছে, ওরা গোল করে ম্যাচ জিতে যাবে, ওদের পেনাল্টি দরকার নেই। এবার দেখো আমাদের কান্নাটা স্বাভাবিক ব্যাপার, কারণ আমরা কোটার টিম, আমরা পা দিয়ে গোল করতে পারিনি, মানে খেলে গোল করতে পারিনি, তাই আমরা রেফারির ভরসায় থাকি যে রেফারি কখন আমাদের 1খান পেনাল্টি দেবে, আমরা গোল করে জিতে যাবো। কিন্তু সব জায়গায় তো সেইটা হয় না, কারণ রেফারিও বুঝে গেছে যে আমরা কি ধরনের জিনিস। পুরো ম্যাচে আমরা 1খানা বলও গোলের মধ্যে রাখতে পারিনি, শর্টস অন টার্গেট 1খানাও নেই। তাই রেফারিও বুঝে গেছে যে ওটা যদি রেফারি পেনাল্টি দিত, তাহলে হয় আমরা বাইরে মারতুম, আর নাহলে বিশাল সেভ দিয়ে দিত। তাই রেফারি পেনাল্টি দেয়নি। রেফারি ঠিক বুঝেছে, বলেছে খেলা করো, পেনাল্টি হবে না, হবে না। লিগ টেবিলটা খুললে না, বলছে না কথা বেরোবে না মুখ থেকে, আমি এতদিন বলিনি। দিয়ে তো দেখছি আবার চেঁচাই। যেটা বলতেছি আগে সেটা মন দিয়ে শোন। আমাদের কর্তা বারবার একই কথা কইতেছিল যে অন্য টিমের পয়সা আছে, অন্য দল রেফারি ম্যানেজ করতে পারতেছে, আমাদের কাছে পয়সা নেই, তাই আমরা রেফারি ম্যানেজ করতে পারতেছি না। আগের খেলাটা তুই ভালো করে দেখে বোঝ, আগের খেলাটাই কি হয়েছে, রেফারি আমাদের 1খান পেনাল্টি দেয়নি, আর মাসাদের কিন্তু 1খান কর্নার দেয়নি। এবার ব্যাপারটা তোরে বুঝতে হবে, আমাদের কর্তা কিন্তু ম্যানেজ করতেছে, আস্তে আস্তে ম্যানেজ করতেছে। এবার আমরা তরতর করে এগায় যাবো, কারণ মাসাদের পয়সা বেশি, মাসারা রেফারি কিনেছে, তাই মাসাদের পেনাল্টি দেয়নি। আমাদের পয়সা কম, তাই আমরা কি করেছি, আমরা লাইন্সম্যান কিনেছি, তাই জন্য মাসাদের মানে কর্নারটা দেয়নি। তোকে এই জিনিসটা বুঝতে হবে, যাদের যেমন অকাত, ওদের অকাত আছে পয়সা দিয়ে ওরা রেফারি কিনেছে, আমাদের অকাত এটাই, তাই আমরা লাইন্সম্যান কিনেছি। কি কথা ঠিক কইলুম তো? যারা এটা বলে খুশি যে মোহনবাগান এটিকে নিয়ে খেলছে, এটাই আনন্দ তাদের, তারা সেই আনন্দ নিয়ে থাকুক। কেমন তারা ছেলে বলো দেখিনি, এর আমি বুঝাচ্ছি কিছুতেই বুঝবে না, আমার দ্বারা হবে না। কথা তুমি এর একটু বুঝাও। আমরা আগামী বছর থেকে ঘুরে দাঁড়াবো এবং 2 বছরের ভিতরে চ্যাম্পিয়ন হব।